যেহেতু আমি Z+ ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। এটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো। মানুষকে আমি ভালোবাসি, যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি যা করেছি আত্মরক্ষার জন্য করেছি। আপনি কিসের থেকে আত্মরক্ষা করছিলেন? কিসের থেকে আত্মরক্ষা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি আত্মরক্ষা তখনই করতে হয় যখন কিছু থেকে বাঁচতে হয়। আপনি কিসের থেকে বাঁচছিলেন? কি লুকোনোর ছিল আপনার? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনার কোট আনকোট বলছি আমি মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষের সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলেন। সাধারণ মানুষের ডেটা কেন আইপ্যাকের অফিসে থাকবে? আর আইপ্যাকের অফিস কেন আপনার অফিস হবে? আপনার অফিস আর আইপ্যাকের অফিস সেম। আর আইপ্যাকের অফিসে সাধারণ মানুষের ডেটা রাখেন আপনি। সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের ডেটা আপনি একটা কর্পোরেট সংস্থাকে বিক্রি করেন। কেন দেন সাধারণ মানুষের ডেটা? দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন, নীলাদ্রি বাবু, প্ল্যাটফর্ম যদি রক্ষা না হয় তাহলে মানুষের জন্য লড়াইটা করব কি করে? আপনার প্ল্যাটফর্ম কি সোশ্যাল মিডিয়া? আপনি তো মাঠে ঘাটে নেমে লড়াই করার নেত্রী বলে দাবি করেন বা করেছেন এতদিন। এখন আপনার প্ল্যাটফর্মটা সোশ্যাল মিডিয়া হয়েছে। সাধারণ মানুষের তথ্য কেন বিক্রি করেছেন আইপ্যাককে? নীলাদ্রি বাবু।